আজকে যে অধ্যায়টা করাবো সেটা হচ্ছে ক্লাস 8 কোর্সে দেখি 1.2 14 নম্বরের অঙ্কগুলো। এখানে বলেছে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করি। দেখো তোমরা আগে করেছিলে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো, সেখানে বিয়োগ ছিল মাঝখানটা, মানে সেখানে যে ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছিল সেখানে লাস্টের ফিনিশিং জায়গাটা এমন ছিল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এরকম থাকবে, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুটি বর্গের অন্তরূপে মানে বিয়োগ রূপে প্রকাশ। কিন্তু এখানে বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে মানে যোগ থাকবে, ঠিক আছে? তাই এখানে যে অঙ্কটা বলেছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তোমাদের আগেই যখন অঙ্কগুলো করাচ্ছিলাম সেখানে বলেছিলাম যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা আলাদা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমাদের এর আগের যে নম্বরের অঙ্কগুলো করাচ্ছিলাম সেখানে দেখবে তোমরা একটা অঙ্ক করেছিলাম 4ab ফর্মুলা ব্যবহার করাচ্ছিলাম, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করাচ্ছিলাম। তোমাদের সেই সময়টা বলেছিলাম যে 4ab আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা মনে রাখার সহজ উপায় হচ্ছে 4abর যে ফর্মুলা আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা দুটো একই, খালি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় প্লাস হবে আর 4abর ফর্মুলায় মাইনাস হবে। মানে এই যেরকম এখানটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু 4abর ফর্মুলা কী হতো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা যখন ফর্মুলাটাই এখানে ব্যবহার করলাম, ফর্মুলায় ফেলার সঙ্গে সঙ্গে দেখো অঙ্কটাও আমার হয়ে গেল। ওখানে কি বলেছিল দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। দেখো দুটো বর্গ মানে এ প্লাস বি হোল স্কোয়ার এই একটা বর্গ আর এ মাইনাস বি হোল স্কোয়ার এই একটা বর্গ, দুটো বর্গর সমষ্টি মানে যোগ চিহ্ন রূপে আমি প্রকাশ করতে পারলাম। হয়ে গেল এ নম্বর অঙ্কটা। এবার বি নম্বর অঙ্ক। দেখো বি নম্বরে বলেছে 50 মানে 50x স্কোয়ার প্লাস 18 মানে 18y স্কোয়ার। দেখো প্রথমে এখানে কমন নিতে হবে, কমন যাচ্ছে, কমন গেলে কমন নিতেই হবে। 2 কমন নিলাম, তাহলে 25x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, 2 9 18, 2 25 50। এবার তুমি 25 মানে 25কে তুমি বর্গের আকারে প্রকাশ করো, মানে 5x এর হোল স্কোয়ার মানে 25x স্কোয়ার। আচ্ছা 9y স্কোয়ার মানে আমি যদি বর্গের আকারে প্রকাশ করি কি হয়ে যাবে 3y এর হোল স্কোয়ার, তাহলে 9y স্কোয়ার। আচ্ছা ঠিক, দেখো আগের অঙ্কটার মতো একটা ফর্মুলা আমি পেয়ে গেলাম 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এর ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে হচ্ছে 5x আর বি মানে হচ্ছে 3y, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই অঙ্কটাও হয়ে গেল, দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে বলেছে, করা হলো। সি নম্বর অঙ্কটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি মাইনাস বিডি ব্র্যাকেটের মধ্যে। প্রথমত আমরা গুণ করে নেব, 2 ইন্টু এসি মানে 2ac আর 2 ইন্টু বিডি মানে 2bd, মাইনাস সাইন মাইনাসই থাকলো। এবার অঙ্কগুলোকে না একটু সাজিয়ে নেব। আমি অঙ্কগুলো দেখে আমাকে বুঝতে হবে ফর্মুলার ফরম্যাটে আনতে গেলে আমাকে কীরকমভাবে সাজাতে হবে। দেখো এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, এইটা যদি সাজাই তাহলে একটা ফর্মুলা হয়ে যাচ্ছে, মানে এটা এ আর সিটা হচ্ছে বি, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্ম্যাট আমার হয়ে যাচ্ছে। ঠিক পরেরটাও দেখো সাজালাম বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে? মানে বিটা হচ্ছে এ আর ডিটা হচ্ছে বি, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওই ফর্মুলার ফর্মেটটা দেখো আমি রেখে দিয়েছি, আর ওই যে ফর্মুলাটাই আমি করে দিয়েছি, মানে এ প্লাস সি হোল স্কোয়ার আর মাঝখানে প্লাস সাইন আছে প্লাস লিখলাম, আর বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার মাইনাস বি মাইনাস ডি হোল স্কোয়ার। আবার দেখো সেই দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে বলেছিল, দুটো বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হয়ে গেল, ঠিক আছে? মানে 14 নম্বর অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এবার 15 নম্বর, 15-1। দেখো এই অঙ্কগুলো একটু বুঝতে হবে ভালো করে। টি এর কোন মানের জন্য এক্স স্কোয়ার মাইনাস টিএক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। পূর্ণবর্গ মানে একটু আগেই বললাম বর্গ মানে হচ্ছে মাথায় 2, তাহলে মাথায় 2 থাকবে, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার হতে পারে বা এ প্লাস বি হোল স্কোয়ার হতে পারে, মানে মাথায় 2 থাকলে সেটা পূর্ণবর্গ হয়ে যাবে।
এবার দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, এখানে টি এর মান জিজ্ঞেস করেছে, মানে যে টি এক্স আছে টি এর একটা কিছু মান বেরোবে এখানে। আমি ফর্মুলায় ফেলছি প্রথমে। দেখো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 এ মানে এক্স, এ বি, দেখো বি বলতে এখানে যদি আমি t/2 দিই বি, তাহলে প্লাস বি স্কোয়ার মানে t/2 হোল স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু t/2, এটা বি, তাহলে বি স্কোয়ার মানে t/2 হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। ঠিক আছে, এই অবধি ঠিক আছে। এবার দেখো একটা জিনিস, দেখো এখানে টি এক্স আছে, আর তুমি এখানে ফর্মুলায় আনতে গিয়ে আমরা কি করেছি 2 ইন্টু এক্স ইন্টু t/2, দেখো 2 কেটে গেল, তাহলে এক্স এক্স আর টি পড়ে থাকলো, ঠিকই আছে, দেখো টি এক্স আছে এখানেও টি এক্স আছে, হয়ে গেল, এখানে লজিক ঠিক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, বি স্কোয়ার, আমি এইখানে t/2টাকে বি হিসেবে আনতে গিয়ে আমাকে তো বি স্কোয়ার দেখাতেই হয়েছে, মানে t/2 হোল স্কোয়ার, মানে টি স্কোয়ার বাই 4 হয়ে যাচ্ছে, এইটা কিন্তু এখানে কোথাও নেই, টি স্কোয়ার বাই 4 বা t/2 হোল স্কোয়ার এখানে কোথাও নেই, এটাকে বাদ দিয়ে দেবো। মানে দেখো এর আগে সাইন প্লাস আছে, প্লাস t/2 হোল স্কোয়ার আছে, আমি অপোজিট সাইন একটা নিয়ে নেবো, মাইনাস t/2 হোল স্কোয়ার, প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, তাই আমরা আরেকটা দেখো লাস্টে একদম নিয়েছি মাইনাস t/2 হোল স্কোয়ার, কেটে যাচ্ছে, কিন্তু কাটবো না আমরা, লজিক্যালি আমরা প্রুফ করে দেখাবো যে আমরা কিন্তু লজিক্যালি ঠিকঠাকই নিচ্ছি, মানে দরকার হলো নিয়ে নিলাম এরকম ব্যাপারটা কিন্তু নয়। আচ্ছা, আর দেখো প্লাস 1/4 অঙ্কে ছিল, আমি প্লাস 1/4টা কিন্তু লিখে দিয়েছি, এই অবধি ব্যাপারটা ক্লিয়ার হলো। এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু t/2 প্লাস t/2 হোল স্কোয়ার, এটা কার ফর্মুলা, এক্স মাইনাস বি মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, মানে এক্স মাইনাস t/2 হোল স্কোয়ার, এইটুকু হয়ে গেল। আচ্ছা, প্লাস 1/4 লিখলাম, মাইনাস টি স্কোয়ার, আর 2 মাথায় 2 মানে 4, এটা লিখলাম। এবার দেখো এই যে এক্স মাইনাস t/2 হোল স্কোয়ার, এটা পূর্ণবর্গ হয়ে গেল, ঠিক আছে, কিন্তু এখানে তো এই জিনিসটা আরও আছে, 1/4 মাইনাস টি স্কোয়ার বাই 4 আছে তো এখনও, তাহলে এইটাকে আমাকে জিরো দেখাতে হবে, জিরো যদি দেখাতে পারি তাহলেও আমার অঙ্কটা ঠিকঠাক লজিক্যালি প্রুফ হয়ে যাচ্ছে, এখানে পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, এক্স মাইনাস t/2 হোল স্কোয়ার, এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা কি করেছি, 1/4 মাইনাস টি স্কোয়ার বাই 4, এটা দেখো নিচের সংখ্যা যখন 4 আর 4 লসাগু 4 করেছি, 4-এর নামটা 4 কোথায় 1-এ, 1 দিয়ে 1কে গুণ করেছি 1 হয়েছে, মাইনাস সাইন মাইনাস দিয়েছি, 4-এর নামটা 4 কোথায় 1-এ, 1 দিয়ে টি স্কোয়ারকে গুণ করেছি টি স্কোয়ার, ঠিক আছে। এইবার দেখো এই যে রাশিমালাটিকে আমরা লিখেছি পূর্ণবর্গ হতে গেলে এইটা সমান সমান আমাদের 0 হতে হবে, আমি আগেই বললাম, তাহলে 0 দেখাতে গেলে আমি সমান সমান 0 দিলাম, তাহলে 1 মাইনাস টি স্কোয়ার বাই 4 সমান সমান 0, ঠিক আছে, তাহলে 1 মাইনাস টি স্কোয়ার সমান সমান, দেখো 0-র নিচে কিছু নেই মানে 1, একের সাথে 1 মাইনাস টি বাই 1 মাইনাস টি স্কোয়ার বাই 4 সমান সমান 0, 0-র নিচে কিছু নেই মানে 1, তাহলে একের সাথে আমি যদি 1 মাইনাস টি স্কোয়ার গুণ করি তাহলে 1 মাইনাস টি স্কোয়ারই হবে। আচ্ছা, 4-এর সাথে আমি কোনাকুনি গুণ করছি, 4-এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে, দেখো আমি তাই লিখেছি 1 মাইনাস টি স্কোয়ার সমান সমান 0, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করেছি, আমাকে টি এর মানটা বার করতে হবে, টিটাকে এদিকে বাঁ দিকে রেখে দিয়েছি আর সংখ্যাটাকে ডান দিকে করে দিয়েছি, সংখ্যাটা ডান দিকে করতে মাইনাস সাইন হয়ে গেছে, তাহলে মাইনাস টি স্কোয়ার সমান সমান মাইনাস 1, টি স্কোয়ার সমান সমান 1, তা টি সমান সমান কত হবে, দেখো 2 আছে মানে মাথায় 1-এর মাথায় রুট হয়ে যাবে, 1-এর মাথায় রুট মানে একই হয়, তাই আমি একই লিখেছি, দেখো টি স্কোয়ার সমান সমান 1 হলো। আচ্ছা, স্কোয়ার আছে, স্কোয়ার মানে হচ্ছে মাথায় 2, 1-এর মাথায় 2 মানে টি এর মাথা থেকে 2টা উঠে গেলে বা স্কোয়ারটা উঠে গেলেই 1-এর মাথায় রুট হয়ে যাবে, 1-এর রুট মানে একই হয়, তাই আমরা আর কিছু লিখিনি, টি সমান সমান প্লাস মাইনাস 1 লিখেছি। প্লাস মাইনাস কেন লিখলাম, দেখো একটা সংখ্যা যেহেতু বেরোয় আমরা ধরে নিই ওটাই প্লাস ওটাই মাইনাস, ঠিক আছে, তাহলে আমরা উত্তরও পেয়ে গেলাম, টি এর মান প্লাস মাইনাস 1 হলে রাশিমালাটি পূর্ণবর্গ হবে, এটা হলো 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক দেখো বলেছে এ স্কোয়ার প্লাস 4-এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার প্লাস 4, দেখো এখানেও তোমাদের একটা ফর্মুলা আগে আমি দেখিয়েছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, দুটো ফর্মুলা হয়।
তা কোথায় কোনটা ব্যবহার করব আমি বলেছিলাম যে মানটা দেওয়া থাকবে মানে এ প্লাস বি এর মান দেওয়া থাকলে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই ফর্মুলা ব্যবহার করব। আর এ মাইনাস বি এর মান যদি কোনো অঙ্কে দেওয়া থাকে তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ব্যবহার করব। ঠিক আছে, এখানেও আমরা কিন্তু সেই ফর্মুলাই ব্যবহার করছি। যেহেতু এখানে ওরকম কোনো মান বলে দেয়নি, আমরা দুটো ফর্মুলাই কিন্তু এখানে ব্যবহার করব। এ স্কোয়ার মানে 4 আছে যেহেতু 2 এর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ প্লাস বি, বি মানে এখানে 2 এর 2, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ফর্মুলাতেই আছে। এ মানে বি, সরি এ মানে এ আর বি মানে হচ্ছে 2 লিখলাম। তাহলে ক্যালকুলেট করে 4a হয়ে যাচ্ছে, মানে এ প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 4a। আচ্ছা, আর একটা দেখো একই ওই তোমার অপোজিট ফর্মুলাটা ব্যবহার করেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই ফর্মুলা ব্যবহার করেছি। আচ্ছা দেখো এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে তাহলে প্লাস মাইনাস 4 যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ হবে। তার কারণ আমরা দেখো পূর্ণবর্গ মানে মাথায় 2 আমি বলেছিলাম, এ প্লাস বি মানে এ প্লাস 2 হোল স্কোয়ার এটা পূর্ণবর্গ হলো, তাহলে মাইনাস এইটা থেকে মাইনাস 4 এটা থেকে যাচ্ছে, কে বাদ দিতে হবে। আর নিচেও দেখো প্লাস 4a থেকে যাচ্ছে, এই দুটোকেই বাদ দিতে হবে। আমরা যোগ করতে পারি, মাইনাস 4a আছে তো আমরা প্লাস 4a করে দাও, দেখো প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে এখানে প্লাস 4a লাগছে। এর নিচে আবার দেখো প্লাস 4a আছে, এখানে মাইনাস 4a দিলে প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে আমরা একটা মাইনাস 4a নেব, একটা প্লাস 4a নেব, এই দুটো নিলে আমাদের এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এবার যে অঙ্কটা দেখাবো সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 9 × 11 হলে এ ও বি এর মান নির্ণয় করি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 9 × 11 আছে, তাহলে আমরা দেখো 9 আগেও এরকম আমরা শিখেছিলাম অঙ্কগুলো, 9 আছে মানে 10 - 1 আর 11 আছে মানে 10 + 1, তাহলে 9 × 11 হয়ে যাচ্ছে। এটা কেন করলাম তোমরা বলতে পারো, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা হয়, এ মানে দুটো ফরম্যাট হয়, দুটো ফরম্যাট বললেও ভুল হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমি ওই ফরম্যাটের সংখ্যাটাকে আমি সাজিয়ে দিয়েছি, লজিক্যালি আমি কিন্তু ঠিকঠাকই রেখেছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ওই ফরম্যাটে আবার নিয়েছি, মানে এ হচ্ছে এখানে 10 আর বি হচ্ছে 1, এ স্কোয়ার মানে 10 এর হোল স্কোয়ার আর বি মানে 1 এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সমান কত হচ্ছে 10 এর স্কোয়ার, তাহলে এ সমান কত হচ্ছে 10। আচ্ছা বি স্কোয়ার সমান কত হচ্ছে 1 এর হোল স্কোয়ার, তাহলে বি সমান কত হচ্ছে 1, তাহলে এ মানে 10 আর বি মানে হচ্ছে 1, উত্তর পেয়ে গেলাম। এখানে এ আর বি এর মান জিজ্ঞাসা করেছিল।